ফুটন্ত গরম জলের মধ্যে আপনারা একবার এইভাবে কোলগেট দিয়ে দেখুন, হাজার হাজার টাকা বেঁচে যাবে আপনাদের। খাওয়ার পর আমরা এই যে কলার খোসাগুলো আছে না, এগুলোকে কোনো কাজেই ব্যবহার করি না, ফেলে দিই। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি জিনিস শেয়ার করব বন্ধুরা, এই কলা খাওয়ার পর এই কলার খোসাগুলোই কিন্তু মাসের শেষে আমাদের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে। সংসারের খরচ প্রায় অর্ধেক কমে যাবে যদি এটা ঠিকঠাক মতো আপনারাও অ্যাপ্লাই করেন বন্ধুরা। এখানে কলার খোসা তো আমি নিয়ে নিয়েছি, এখানে একটি পাত্রও নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে 2 চামচ পরিমাণ মতো আমি এখানে নিয়ে নিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে। এবার আমি এখানে নিয়ে নিলাম বন্ধুরা কোলগেট। আপনারা এখানে যে কোনো সাদা কালারের টুথপেস্ট ব্যবহার করতে পারেন। সাদা কালারের যে কোনো টুথপেস্ট নিলেই কিন্তু হয়ে যাবে। কিভাবে কি জিনিস তৈরি করব যেটা আমাদের মাসের খরচ বাঁচিয়ে দেবে, চলুন দেখে নিই। সবার প্রথমে দেখুন এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। এবার কি করব, আমি অন করে নেব। ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে কিন্তু নয়। জল যখন আমাদের হালকা গরম হবে তখন আমরা এই জলের মধ্যে দেখুন দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা। পেস্টটা দেখুন ভালোভাবে কিন্তু জলের মধ্যে গুলতে শুরু করেছে আর জলের থেকে দেখুন একটি ধোঁয়া উঠতে শুরু করেছে। এমন অবস্থায় আমরা কি করব বন্ধুরা, আমাদের যে কলার খোসাগুলো রেখেছিলাম, কলার খোসাগুলোকে আমি এখানে দিয়ে দিলাম জলের মধ্যে। এই দেখুন এবার কলার খোসা এই টুথপেস্টের মধ্যে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে আমি 2 চামচ পরিমাণ যে খাবার সোডা নিয়েছিলাম সেটাও কিন্তু জলের মধ্যে দিয়ে দিলাম। সব উপকরণ দিয়ে খুব ভালো করে এটাকে আমরা ফুটিয়ে নেব আর খুব সুন্দর করেই ফুটিয়ে নিতে হবে যাতে কলার খোসাটা কিছুটা নরম হয়ে যায়। এই দেখুন ভালোভাবে কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম নুন, মানে আমরা যে নুন রান্নায় খেয়ে থাকি বন্ধুরা সেই নুন। লেবু খাওয়ার পর লেবুর খোসাগুলোকেও আমরা ফেলে দিই। এখানে দেখুন আমি একটি লেবুর খোসাও দিয়ে দিলাম। এবার 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এটাকে আমরা ফুটিয়ে নেব। এইভাবে যতটা জল দিয়েছি প্রায় জলের পরিমাণ অর্ধেক হয়ে যাবে, তখন বুঝতে হবে মিশ্রণটা আমাদের। দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর জলের পরিমাণটা দেখুন অনেকটাই কমে গেছে। এখন আমরা কি করব, এটাকে ভালো করে সবার প্রথমে ঠান্ডা করে নেব। বন্ধুরা দেখুন আমি কিন্তু এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, একেবারে ঠান্ডা করে নিতে হবে। এবার কি করব, আমি এখানে মিক্সার জার নিয়ে নিয়েছি। দেখুন এই যে প্রথমে কলার খোসাগুলোকে, লেবুর খোসা এইভাবে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই যে বাকি জলটা রয়েছে এটাকেও দিয়ে দেব। তারপর খুব ভালো করে আমাদের একদম ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। চলুন পেস্ট তৈরি করে নিই। এই দেখুন এখানে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার একটি পাত্র নিয়ে নেব, একটি পাত্রের মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে নেব। এই দেখুন এটাকে দিয়ে আমরা কি কাজে ব্যবহার করব, এর মধ্যে আর 2টো জিনিস মেশাবো। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ভিনিগার। ভিনিগার এখানে আমি এই কারণেই দিচ্ছি, জিনিসটা নষ্ট হবে না। ভিনিগার দিলে অনেক দিন ভালো থাকবে, সহজে নষ্ট হবে না আর অনেক দিন রেখে ব্যবহার করা যাবে। এখানে আমি আর কিছু মেশাচ্ছি না, আপনারা চাইলে আরও কিছু ডিটারজেন্ট পাউডার মেশাতে পারেন, কিন্তু ডিটারজেন্ট পাউডার মেশানোর প্রয়োজন পড়ে না। এবার এটাকে কি করব, আমাদের বাড়িতে এই ধরনের কন্টেনার প্রত্যেকের বাড়িতেই থাকে, আপনারা এটাকে কন্টেনারে ভরে রেখে দিন। বেশি পরিমাণে তৈরি করলে 1 মাস ব্যবহার করতে পারবেন। ফ্রিজের মধ্যে রেখে দেবেন, অর্ধেকটা আর অর্ধেকটা বাইরে নিয়ে নেবেন। এটা
যেহেতু ভিনেগার দেওয়া হয়েছে তাই সহজে নষ্ট হবে না। চলুন কী কাজে ব্যবহার করি দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের স্টিলের বাসনগুলো থাকে দেখবেন অনেক সময় গ্লেজ নষ্ট হয়ে যায় বা দেখা যায় পুড়ে যায়, আর সেটা পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লেগে যায় বন্ধুরা পুড়ে গেলে। তাই পুড়ে যাক বা গ্লেজ নষ্ট হয়ে যাক, যে কোনো বাসনের এই যে আমরা মিশ্রণটা তৈরি করলাম, এই মিশ্রণটাকে কি করব, সামান্য পরিমাণ পুড়ে যাওয়া বাসন বা যেটার গ্লেজ নষ্ট হয়ে গেছে সামান্য পরিমাণ নিয়ে নেবেন। দেখুন কোনো রকম সাবান, ডিটারজেন্ট পাউডার কিচ্ছু লাগবে না, যেহেতু এখানে কোলগেট দেওয়া আছে, তারপর খাবার সোডা দেওয়া আছে। একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে আমাদের বাসন। আমি আপনাদের নর্মাল জল দিয়ে বাসনগুলো ধুয়েও দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হচ্ছে। বাসন মাজার জন্য আমরা লিকুইড ব্যবহার করি, সাবান ব্যবহার করি, মাসের শেষে অনেকটা টাকাই খরচ হয়। তা আপনারা এইভাবে ফেলে দেওয়া জিনিস ব্যবহার করতে পারেন। জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি, দেখুন বাসনগুলো নতুনের মতো চকচকে হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে ডিশ পরিষ্কার করার জন্য, বাসন মাজার জন্য লিকুইড